আপনি ওনাকে চেনেন? আপনি ওনাকে নীল বলে ডাকছেন কেন? ওনার নাম তো রনিত। না, ওনার নাম রনিত না, ওনার নাম নীল। হোয়াট? কি আজে বাজে কথা বলছেন আপনি? আজে বাজে কথা আমি বলছি না, আমি ঠিক কথা বলছি। আমি আমি ওর ওয়াইফ শিমুল। আর আমার হাজবেন্ড নীল 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 সেন। ও জানাচ্ছে বুড়ো মেয়েটা যেরকম হুড়মুড় করে বেরিয়ে গেল, সময় মতো পৌঁছতে পারবে তো গো? হ্যাঁ, আমারও খুব চিন্তা হচ্ছে মেয়েটার মনের ওপর দিয়ে যে কি ঝড় বয়ে যাচ্ছে। চোখের সামনে দাদুভাইকে দেখতে পাচ্ছে, কিন্তু ও যে সত্যি দাদুভাই না অন্য কেউ সেও জানে না। কি করবে মেয়েটা? মা 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 বৌদি, দেখো শিমুল খুব দক্ষতার সাথে যে কোনো সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারে। শিমুল ওখানে পৌঁছলে আমরা জানতে পারবো ওটা নীল না অন্য কোনো ছেলে। কাকাই শিমুল, ওই দেখো শিমুল পৌঁছে গেছে। ও তুই হ্যাঁ ওই চলছে নীলের সামনে কি দাঁড়িয়েছে দেখো। জানো তো নীল, সবাই বলেছিল তুমি আর নেই। ওই অ্যাক্সিডেন্টের পর থেকে সবাই বলছিল তুমি আর নেই, সবাই প্রমাণও দিচ্ছিল জানো। আমি কিন্তু বিশ্বাস করিনি, কারণ আমি জানতাম আমার মন ঠিক কথা বলছে। আমি শুধু আমার মনের কথা বিশ্বাস করে গেছি। আমি পাগলের মতো তোমার জন্য অপেক্ষা করে গেছি। আমি জানতাম তুমি আসবে, জানতাম। কে আপনি? নীল, তুমি কি বলছো এটা? তুমি আমাকে চিনতে পারছো না? নীল নীল, তুমি আমাকে ভালো করে দেখো, আমাকে ভালো করে দেখো। আমি তোমার শিমু নীল, আমি তোমার স্ত্রী শিমু। তুমি কেন এরকম বলছো বলো তো? দেখো এরকম করো না। বাড়িতে তোমার মম ড্যাড আমি সবাই তোমার জন্য ওয়েট করছে নীল, অনেকদিন ধরে ওয়েট করছে, খুব কষ্ট পাচ্ছে। আর এরকম করো না প্লিজ। জানো নীল, আমাদের তো সন্তান হয়েছে, ছেলে হয়েছে জানো। আর সে না একদম তোমার মতো হয়েছে। যখন হাসে না একদম মনে হয় তুমি হাসছো জানো তো। যাই হোক শোনো নীল, আমি তোমাকে নিতে এসেছি, চল। দাঁড়ান, এসব কি আজে বাজে কথা বলে যাচ্ছেন বলুন তো? তখন থেকে কে নীল? হ্যাঁ, কে নীল? ও রনিত, ও আমার সিনেমার হিরো। নীল টিল কেউ নয়। আপনি কি বলছেন এসব? আমার কাছে হাজারটা প্রমাণ আছে যে ও নীল। আমি এক্ষুনি বাড়ি থেকে ওর মম, ওর ড্যাড, ঠাম্মি, দাদা সবাইকে বাড়ি থেকে নিয়ে আসবো। সবাই এসে ওকে আইডেন্টিফাই করবে যে ও নীল সেন। ম্যাডাম, আপনি বোধহয় ভুল করছেন। অ্যাকচুয়ালি ভুল হতেই পারে, কিন্তু উনি তো রনিত স্যার, আপনার নীল নয়। মধুশ্রী ম্যাডাম, আপনি বললেন উনি অনাথ, তাহলে ওনার স্ত্রী, বাড়ির লোক এগুলো কোথা থেকে এলো? হ্যাঁ, আমি যেটা জানি সেটাই বলেছি।
রনিত একজন স্ট্রাগলিং অ্যাক্টর ছিল, আমি ওকে ব্রেক দিয়েছি। আর এসব নীল টিল ও কেউ নয়। এসব উল্টোপাল্টা কথা বলছেন কেন আপনি? রনিত মেসে থাকতো। কি বললেন? মেসে থাকতো? সত্যি? ঠিক আছে, কোন মেসে থাকতো? নিয়ে চলুন আমাকে সেখানে, গিয়ে আমি খোঁজ করছি। মেস কোন মেস সেটা আমার পক্ষে কি করে বলা সম্ভব? আমার সাথে ওর স্টুডিওতে দেখা হয়েছিল। আর দেখুন, আমি বুঝতে পারছি আপনি খুবই ইমোশনাল হয়ে পড়ছেন, আপনার প্রিয়জন কেউ হারিয়েছে, কিন্তু তার মানে তো এটা হতে পারে না যে সেই রনিত। আপনি এটা কি করে দাবি করছেন? এটা তো হতে পারে না। হতে পারে, আলবাত হতে পারে। ও কোনো রনিত নয়, ও নীলসেন। বুঝতে পেরেছেন আপনি? ও নীলসেন। আমি ওর ওয়াইফ। আপনার কি মনে হয় একজন ওয়াইফ তার হাজবেন্ডকে চিনতে ভুল করবে? আপনার সেটা মনে হয়? হ্যাঁ, ভুল আপনার হচ্ছে। হি ইজ নট ইউর হাজব্যান্ড। প্লিজ এখান থেকে ওনাকে এক্ষুনি বের করুন। আমি কোনো সিন ক্রিয়েট চাই না এখানে। চলে যাব? আমি এখান থেকে চলে যাব? আপনি ভাবছেন কি করে বলুন তো? আমি নীলকে না নিয়ে এখান থেকে চলে যাব? আপনি একদম ভুল ভাবছেন, বুঝেছেন? নীল তোমার সামনে আমাকে সব কি বলছে বলো তো? নীল, তোমার কিচ্ছু মনে পড়ছে না? তুমি একটু মনে করার চেষ্টা করো না নীল, প্লিজ। নীল সেদিনকে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, সেদিনকে আমার সাথ ছিল। তুমি খুব রিকোয়েস্ট করে, জোর করে আমাকে আইসক্রিম খাওয়াতে নিয়ে গেছিলে, মনে আছে? হ্যাঁ, দু হাতে দুটো আইসক্রিম নিয়ে দৌড়ে দৌড়ে আসছিলে আমার কাছে। ওই ব্রিজটার উপর দিয়ে তুমি কি সুন্দর করে সাজিয়েছিলে আমার জন্য, যাতে আমার ভালো লাগে তার জন্য। তোমার কিচ্ছু মনে পড়ছে না? ওই ব্রিজটা, তারপরে বড় গাড়িটা আমাকে ধাক্কা দিয়ে, কিছু মনে পড়ছে না? একটু মনে করার চেষ্টা করো না নীল, একটু মনে করার চেষ্টা করো না। হে হ্যালো, প্লিজ ওনাকে নিয়ে যান। উনি এখানে ইচ্ছে করে অনুষ্ঠানটা নষ্ট করার চেষ্টা করছে। নিয়ে যান ওনাকে বাইরে। না, কেউ ধরবেন না আমাকে। ছাড়ুন বলছি, দাঁড়ান। তোমার শিমুর সাথে কি করছে তুমি তাও চুপ করে থাকবে নীল? ছাড়ুন না। মনে করার চেষ্টা করো নীল, চেষ্টা করো, মনে পড়বে মনে। নীলের শিমু নীলের ছোট্টবেলাকার বন্ধু শিমু, মোহনপুর গ্রাম, আমরা একসঙ্গে খেলতাম নীল, বেস্ট ফ্রেন্ডস। মনে করো না, মনে করো না নীল। ওই আমাদের ছোটবেলায় বিয়ে হওয়ার কথা হয়েছিল তো, শান্তি কাকিমা, আমি শান্তি কাকিমাকে বারণ করেছিলাম আমাদের বিয়ে দিতে, কারণ আমাদের বাল্য বিবাহ হচ্ছিল, সেটা তো ঠিক নয় বলো, আমি তো বাধা দিয়েছিলাম। তোমার কিছু মনে পড়ছে না? মনে করার চেষ্টা করো না প্লিজ। কি হলো? নিয়ে যান ওনাকে, এক্ষুনি নিয়ে যান। না, আমাকে ছাড়ো না, আমাকে ছাড়ো